১৯৫০ দশকের কথা। এক তরুণ ছাত্র ভারতের দারুল উলুম দেওবন্দে ইলম অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছেন। দারিদ্র্য আর অভাব ছিল তার নিত্যসঙ্গী। দীর্ঘ কয়েক মাস ধরে তার কাছে কোনো টাকা নেই, এমনকি পেট ভরে খাওয়ার মতো পর্যাপ্ত খাবারও নেই। কিন্তু তার আত্মসম্মানবোধ এতই প্রখর ছিল যে তিনি কারো কাছে হাত পাততেন না। ক্ষুধায় কাতর হয়ে একদিন তিনি দেওবন্দের একটি গাছের নিচে বসে আল্লাহর কাছে মনে মনে বলছিলেন, হে আল্লাহ, আমি তো এখানে আপনার দ্বীনের জ্ঞান শিখতে এসেছি, আমার এই কষ্ট কি আপনি দেখছেন না? ঠিক সেই সময় এক অপরিচিত ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন। কোনো কথা না বলে লোকটি তার হাতে কিছু টাকা গুছিয়ে দিয়ে দ্রুত ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। আহমদ শফি সাহেব অবাক হয়ে লোকটিকে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু সেই বিশাল জনসমুদ্রে তাকে আর কোথাও পাওয়া গেল না। পরে তিনি বলতেন, আমি নিশ্চিত ছিলাম ওটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো সাহায্য ছিল। এই অভাবী ছাত্রটি পরবর্তীতে হয়ে উঠেছিলেন কয়েক কোটি মানুষের আধ্যাত্মিক নেতা, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহেমাহুল্লাহ। শৈশব ও দেওবন্দের সেই সোনালী দিনগুলো, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্ম এবং শৈশবে বৃত্তিহারা হওয়ার কষ্ট, ভারতে দারুল উলুম দেওবন্দ শিক্ষা গ্রহণ এবং শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর সান্নিধ্য। দেওবন্দ থেকে ফেরার পর হাটহাজারী মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাত ধরে হাজার হাজার মুফতি ও আলেম তৈরি হয়। তার অতি সাধারণ জীবনযাপন, খুবই সাধারণ পোশাক এবং সাদামাটা খাবার, তার তজকিয়া ও আত্মশুদ্ধির বয়ান শুনতে মানুষের ভিড় জমে যায়। তার লিখিত বই হল আল বায়ানুল ফাসিল, হেফাজত আন্দোলন ও কওমি সনদের স্বীকৃতি। ২০১০ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠাতা করেন তিনি। ২০১৩ সালের শাপলা চত্বরের সেই উত্তাল দিনগুলোর নেতৃত্ব দেন তিনি। অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি দেশের বড় শক্তিতে পরিণত হলেন। তার জীবনের অন্যতম বড় বিজয় কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স সমমান দেওয়া। ১৮ সেপ্টেম্বর ২০২০ ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রামের হাটহাজারীতে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি চলে গেলেও তার আদর্শ ও প্রতিষ্ঠানগুলো আজও কোটি মানুষের হৃদয়ে রয়েছে।